نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے، یعنی عرشی جسے اللہ ملے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি পরম স্নেহে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই একযোগে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করতে চাই সূরা মুমিনুন 23 নম্বর সূরার 4 নম্বর আয়াত। 23 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাজকিয়া করে রীতিমতো এই সমস্ত লোকগুলি জান্নাতুল ফেরদাউসে যাবে। অর্থাৎ সূরা মুমিনুন এর 1 থেকে 11 পর্যন্ত আয়াতে বলা হয়েছে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য
যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, এই 1 থেকে 11 নং আয়াত পর্যন্ত এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। আমরা আজকে আলোচনা করব 4 নম্বর আয়াত থেকে। ইতিপূর্বে এর আলোচনাগুলি করা হয়ে গেছে, এটা অনলাইনে দেওয়া আছে, সেজন্য আমি আর ওই দিকে আলোচনা করতে যাচ্ছি না। তো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত আমরা জানি যে টাকার যাকাত দিতে হয়, ঠিক না? নির্দিষ্ট একটা টাকা যদি মানুষের 1 বছর থাকে তাহলে সেখান থেকে যাকাত দেওয়া লাগে। এই যাকাত দিলে পরে আপনার টাকাগুলি হালাল হবে, পবিত্র হবে। আর যদি যাকাত না দেন তাহলে যত টাকা হালাল পন্থায় কামাই করেছেন সব হারাম হয়ে যাবে। ধরেন আপনি সব টাকা পয়সা হালাল পথে ইনকাম করেন, কিন্তু যাকাত দেন না, যাকাত না দেওয়ার কারণে সব টাকা পয়সা হারাম হিসেবে গণ্য হবে। এইটা হচ্ছে এক যাকাত। আরেকটা যাকাত হলো অন্তরের যাকাত। অর্থাৎ মানুষের দেহের মধ্যে যেরকম নানান রোগ হয় না? মাথা ব্যথা আছে, কলেরা আছে, ডায়রিয়া আছে, এরপরে হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, কত রকমের রোগ হয় মানুষের দেহের মধ্যে, তেমনি অন্তরের মধ্যে রোগ হয়। তো বিষয় হলো, যখন আমাদের দেহের মধ্যে রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়া, তারপরে হাজার হাজার টাকার ওষুধ খায়া এরপরে আমরা দেহটাকে ভালো করি। কিন্তু অন্তরের যে রোগ হয় সেই রোগের বেলায় কি করণীয়? অন্তরের মধ্যে যদি রোগগুলি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের সারা জীবনের সমস্ত অর্থ সম্পদ যা আমরা সঞ্চয় করেছি সেটা অন্তরের রোগের চিকিৎসার পিছনে চলে যেত। অন্তর এইভাবে রোগাগ্রস্ত হয়। যেমন অন্তরের কিছু রোগের কথা আমি বলি, আপনারা সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। শিরক হলো একটা অন্তরের রোগ, নেফাক মুনাফিকি অন্তরের রোগ, এরপরে লোক দেখানো ইবাদত এইটাও অন্তরের রোগ, এরপরে অহংকার করা, হিংসা করা, ঝগড়া করা, কৃপণতা করা, লোভ করা, গীবত করা, মিথ্যা কথা বলা, রাগান্বিত হওয়া, দুনিয়ার প্রতি অত্যধিক মহব্বত, এরপরে হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, চুগলখুরি করা, ঝগড়া বিবাদ করা, এরপরে মুখ খারাপ করা, এই সবগুলি হচ্ছে অন্তরের রোগ। কথা বুঝতে পেরেছেন? অন্তরের বহুবিধ রোগ আছে। এই রোগগুলি যদি আমরা সারাতে না পারি তাহলে খারাপ অন্তর নিয়ে, অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ জান্নাত দেবেন না। জান্নাতে যাওয়ার জন্য সুস্থ একটা অন্তর লাগবে, যেটা কেবলমাত্র কোরআনের মাধ্যমেই সুস্থ করা যায়। আমরা যখন দেহের রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই না? আর যখন অন্তরের রোগ হয় তখন কই যাব? আলেমদের কাছে যেতে হবে। আলেমরা কোরআন দেখে দেখে, হাদিস দেখে দেখে একটা প্রেসক্রিপশন লিখে দেবেন, সেখান থেকে আমরা ঔষধ গ্রহণ করে অন্তরের রোগ ভালো করব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা আসুন একটা একটা অন্তরের রোগ নিয়ে আলোচনা করি, যাতে করে এই রোগগুলি চিরতরে আমাদের থেকে দূর হয়ে যায় আর আমরা সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। 1 নম্বর হচ্ছে শিরক। শিরক হলো সব থেকে বড় অপরাধ, এর চাইতে বড় অপরাধ আর নাই। এর চাইতে বড় গুনাহ আল্লাহর জমিনে আকাশের নিচে আর নাই। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে, শিরকের গুনাহ যদি তোমার শিরকের গুনাহ না থাকে, আর যত গুনাহ তোমার থেকে থাকুক না কেন, একটা মাত্র শিরকের গুনাহ, এই শিরকের গুনাহ ছাড়া যদি আমার কাছে আসতে পারো আমি তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেব। কত গুনাহ করেছো তুমি? জেনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, হত্যা করেছো, দর্শন করেছো, কতগুলো কবিরা গুনাহ আছে তোমার। কবিরা গুনার লিস্ট আমার কাছে দাও। তোমার গুনাহ যদি মেঘ সমান হয়ে থাকে, আমার রহমত কিন্তু আকাশ সমান হয়ে যাবে। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, আমার রহমত কিন্তু সাগর সমান হয়ে যাবে।
আর তোমার গুনার পরিমাণ যদি 7 আসমান পর্যন্ত হয়ে যায়, তাহলে মনে রাখবা আমার ক্ষমার মাগফিরাত আরশে আজিম ছাড়ায়া যায়। কত গুনাহ করবা, আমি সব মাফ করে দেব, শুধু একটা শর্ত, শিরক করতে পারবা না। শিরক করতে পারবা না। এর মানে এই না যে আমাদেরকে পাইকারি হারে গুনাহ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। যতদূর সম্ভব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একটা কবিরা গুনাহ যদি মানুষের থাকে, এই একটা দিয়েই মানুষ জাহান্নামে যেতে পারে, দুইটা আর লাগে না। তো আল্লাহ যদি মাফ করে দেন সেটা আল্লাহর বিষয়, আর যদি মাফ না করেন কিছুই করার নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। মনে রাখবা, যে ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য তার উপরে জান্নাতকে হারাম করে দেন। জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। আরেকটা আয়াতে আছে, সূচের ছিদ্র দিয়া উট গমন করা যেমন অসম্ভব। সুচ চিনেন তো? সুইয়ের মধ্যে যে সুতা লাগানো হয়, ওই যে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়া যদি একটা উট গমন করতে পারে, তাহলে কেবল শিরককারী জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে। বলেন তো, এই সূচের ছিদ্র দিয়া একটা উট কি যাইতে পারে? যাইতে পারবে কোন? এটা কঠিন কালেও সম্ভব নয়। তদ্রূপ যারা শিরক করে আল্লাহর কাছে যাবে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া অতটুকুই অসম্ভব, যেমন ওই সূচের ছিদ্র দিয়ে উষ্ণ গ্রহণ করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, বুখারী শরীফের একটা হাদিসে বলি, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিরক অবস্থায় মারা যাবে, সে লোক অবশ্যই জাহান্নামে যাবে। এই শিরকগুলি আজকের মানুষেরা খুবই স্বাভাবিকভাবে করে থাকে, খুব স্বাভাবিক। মাজারে যায় দৌড়ায়, বিপদে পড়লে পরে এরপরে দাউস কুতুব পীর বুজুর্গ এদের কাছে যায় দৌড়ায়। অথচ বিপদে পড়লে পরে আল্লাহ তাআলা বলছেন, বিপদ আমি দেই, কারণ হলো যাতে তোমরা আমার কাছে আসো আর আমার কাছে মাথা নত করে আমার কাছে ভিক্ষা চাও, এই জন্য আমি বিপদ দিই। তো আমি বিপদ দিলাম আমার কাছে আসার জন্য, তোমরা আমার কাছে না এসে যাইলে দরবারে, যাইলা মাজারে, যাইলা অমুকের কাছে, তমুকের কাছে, বট গাছের নিচে যায় শুয়ে থাকো, এইগুলোর জন্য কি আমি বিপদ দিই নাকি? সুতরাং বিপদে পড়লে পরে সব থেকে বেশি আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন, বিপদে পড়লে পরে যদি তুমি আমাকে ডাকো, তাহলে আমি অবশ্যই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা সবাই জানেন না? সবাই জানে। বিপদে পড়লে পরে এই দোয়াটা পড়তে থাকবেন আর দুরূদ শরীফ পড়তে থাকবেন। আল্লাহর কসম করে বলি, যত বড় বিপদ আপনার হয়ে থাক না কেন, কোনো মাজারে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আপনার বিপদ থেকে উদ্ধার করে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো শিরক থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। 2 নম্বর হলো নেফাকি থেকে ফিরে থাকতে হবে, মুনাফিকি থেকে ফিরে থাকতে হবে। মুনাফিক চিনেন তো? ভেতরে একরকম, বাইরে আরেক রকম। বাইরে দেখা যায় না জানি কত বড় বুজুর্গ, সাংঘাতিক বুজুর্গ, আর তার ভেতরে আছে কুফরি। সে তার লেবাসটা ইসলামকে ব্যবহার করার জন্য লেবাসটা পরে, টুপিটা পরে যাতে মানুষরা বলে যে আমি ভালো মানুষ। নামাজটা পরে মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে মনে করে আমি ভালো মানুষ। পাঞ্জাবিটা সেই কারণে লাগাই, পাঞ্জাবি লাগালে পরে মানুষ আমাকে বলবে আমি খুব ভালো মানুষ। অথচ যখন মানুষ থাকে না, তখন 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল থাকে না। বহু মানুষ আছে এরকম, যে মানুষরা যদি লক্ষ্য করে তাহলে নামাজ পড়ে, আর যদি লক্ষ্য না করে তাহলে নামাজ পড়ে না। আজকে এরকম বহু মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা না ইমানদার না কাফের, দুইটার মাঝামাঝি থাকে, সুবিধাবাদ জিন্দাবাদ। যে সময় যার পাল্লা ভারী থাকে ওই দিকেই দৌড়ায়, এরা হচ্ছে সুবিধাবাদী মুনাফিক। এই সমস্ত মুনাফিকগুলি
জাহান্নামের সর্বনিম্ন জায়গার মধ্যে তারা থাকবে। এমনকি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ এদের চাইতেও বেশি আযাব হবে মুনাফিকদের, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুনাফিক হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, জানেন এটা? মুনাফিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যে 5 ওয়াক্ত নামাজ আদায় না করে সে কাফের অথবা মুশরিক। কিন্তু নামাজ আদায় করে এইভাবে, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তের খেয়াল নাই। ফজরের নামাজ দিনের বেলা, এশার নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাঝে মধ্যে মাগরিব পড়ে, ওইগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিক হইতে গেলে নামাজ লাগে, কাফের হইতে গেলে নামাজ লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 4টা লক্ষণের কথা বলেন। আয়াতুল মুনাফিকি আরবাউন, ইযা হাদাসা কাযাবা। মুনাফিক কেমনে চিনবা? 1 নম্বর হলো কথায় কথায় সে মিথ্যা কথা বলে। 10টা কথা বললে এর মধ্যে 5টা কথাই তার মিথ্যা কথা থাকে, অথবা 6টা কথা, 4টা কথা মিথ্যা কথা থাকে। এরপরে ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে, কথা দিয়ে কথা রাখে না, 2 নাম্বার। 3 নম্বর হলো ওয়াইদা আহাদা গাদারা, এবং সে মানুষের সাথে গাদ্দারি করে, মানুষকে অঙ্গীকার দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি সে পালন করে না, বরং মানুষের সাথে গাদ্দারি করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন সে কারোর সাথে রাগান্বিত হয়ে যায়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তখন তার সাথে মুখ খারাপ করা আর মানুষ বেশি নাই। সবচেয়ে বেশি মুখ খারাপ করে হচ্ছে এরা। মুনাফিক কেমনে চিনবেন? যে দেখবেন যে ঝগড়া লাগছে, ঝগড়া লাগা স্বাভাবিক ব্যাপার, মানুষের সাথে মানুষের ঝগড়া লাগতেই পারে, খুবই স্বাভাবিক। কিন্তু মুনাফিক যে, তার দেখবেন যে মুখের মুখ দিয়ে ছাড়বে, এমন ভাবে ছাড়বে পাইকারি হারে, কি কি যে বলবে বিষয় করতে পারবেন। এইভাবে মুনাফিক চেনা যায়। ওয়াইদা তুমিনা খাওয়ানা, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তার কাছে যদি আপনি টাকা পয়সা রাখেন, তাহলে সেই টাকা পয়সা খায়া হজম কইরা ফেলা দেয়। আবার যদি কোনো গোপন কথা রেখে দেন, সেই গোপন কথা মানুষকে বলে বেড়ায়। এই হচ্ছে মুনাফিক। এই সমস্ত মুনাফিকগুলি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এরপরে 4র্থ নম্বরের কথা বলি। 3 নাম্বার হলো লোক দেখানো ইবাদত। এইটা হলো অন্তরের বড় একটা রোগ। অনেক মানুষ দেখবেন, মানুষেরা যখন দেখে তখন তাসবিহ সরাতে বাড়ি শুরু করে, নামাজ পড়া শুরু করে, শুরুতে বিড়বিড় করে। অনেক লোক দেখবেন মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক মানুষ আছে এরকম, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আছে না এরকম? এইটা হচ্ছে অন্তরের সাংঘাতিক বড় একটা রোগ। ইবাদত, সুন্নত ইবাদতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে করতেন। ফরজটা আয়েশা পড়তেন মসজিদে, ফরজের আগে যে সমস্ত সুন্নত বাড়ি থেকে পড়ে আসতেন, আবার ফরজটা পড়ে চলে যেতেন বাড়িতে, বাড়িতে যায় সুন্নত করতেন। যত রকমের নফল ইবাদত আছে সবগুলো গোপনে গোপনে করতেন, বেশি বেশি গোপনে 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 করতেন। এইটা হচ্ছে অন্তরের একটা ক্লাস। আর আমরা যা পড়ি, নামাজ যা পড়ি, সবগুলো মানুষের সামনে, গোপনে আমরা কোনো ইবাদত করতে চাই না। এটা হচ্ছে অন্তরের সবচেয়ে বড় রোগ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে 4র্থ নাম্বার হলো অহংকার। অহংকার হলো অন্তরের আর একটা বড় রোগ। যার ভিতরে অহংকার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরু লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। অর্থাৎ যার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেবেন না। যারা পরিমাণ, যারা বুঝেন তো, এই যে যখন এই বাইরে যে বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা যেরকম দেখা যায়, এটা হচ্ছে যারা। এই সামান্য পরিমাণ যদি অহংকার ভেতরে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দেবেন না। আটটা রাখবেন, জান্নাতে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দারে, অহংকার করে আমার জমিনে চলাফেরা করবা না, বুক ফুলায়া আমার জমিনে চলাফেরা করবা না। কারণ হলো অহংকার করে
আমার পাহাড়ের উচ্চতা তুমি ছাড়া যেতে পারবে না, আর অহংকার করে আমার মাটিও তুমি দাবায় দিতে পারবে না, মাটিও ছিঁড়ে ফেলতে পারবে না, আকাশের উচ্চতাও ছাড়া যেতে পারবে না। সুতরাং অহংকার করবে না। অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। আর এক জায়গায় বলা হচ্ছে আল কিবরিয়া ও হৃদয়, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। যে অহংকার করলো সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। সুতরাং অহংকার করবে না। অহংকার যার মধ্যে থাকবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য দেবেন না। এরপরে হচ্ছে হিংসা। অহংকার আর হিংসা অনেকে মনে করেন এক জিনিস, আসলে এক জিনিস না। অহংকার হলো অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে এই লোকটা আমার থেকে ছোট লোক, ওই লোকটা আমার থেকে খাটো, ওই লোকটা আমার থেকে দেখতে খারাপ, ওই লোকের আমার থেকে টাকা কম, ওই লোকটা আমার থেকে আরো সম্মান কম। এইগুলো হচ্ছে অহংকার। আর হিংসা হলো এই লোকের কেন আমার থেকে 12 টাকা থাকবে, ওই লোকটা কেন আমার থেকে বেশি সুন্দর থাকবে, ওই লোকটা কেন আমার থেকে বেশি সম্মানী হবে, ওই লোকের কেন আমার থেকে বেশি জ্ঞান থাকবে। এইগুলো হচ্ছে হিংসা। অহংকার আর হিংসার মধ্যে পার্থক্য বুঝছেন? অহংকার থাকলেও জান্নাতে যাওয়া যাবে না, হিংসা থাকলেও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের মধ্যে একটা হাদিসে উল্লেখ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। আগুন যেমন কাঠকে পুরো ছারখার করে দেয়, কারো মনের ভিতরে যদি হিংসা থেকে থাকে তাহলে ওই হিংসা তার সকল আমলনামা বরবাদ করে দেয়। 24 ঘন্টার মধ্যে সব সময় আল্লাহর জিকির করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, হাদিস পাঠ করেছেন, তাসবিহ পড়েছেন, নফল নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, অসংখ্য সওয়াব হাসিল করেছেন, কিন্তু অন্যের সাফল্য দেখলে আপনার ভালো লাগে না, অন্যের কল্যাণ দেখলে আপনার ভালো লাগে না, অন্যের ভালো কিছু হয়ে গেলে আপনার ভালো লাগে না। যদি এইরকম হয়ে থাকে আল্লাহর কসম করে বলি 24 ঘন্টার মধ্যে যে সওয়াব আপনি কামাই করেছেন সব রকম সওয়াব আপনার শেষ হয়ে গেছে। এটা আল্লাহর নবীর কথা, আমার কথা না। শুধু সওয়াব কামাই করলেই হবে না, মেনটেন করতে হবে, নিয়ম অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, 6 নম্বর রোগ হলো দুনিয়ার প্রতি মহব্বত। দুনিয়ার প্রতি যার মহব্বত থেকে থাকে, এটা অন্তরের সবচেয়ে বড় একটা রোগের মধ্যে অন্যতম। ওই সমস্ত রোগ যদি থেকে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মালি লাবতাগা ওয়াদিয়ান থালিথান ওয়ালা ইয়ামলাউ দাফা ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের অবস্থা হলো এরকম, তাকে যদি বিশাল বড় একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয় তাহলে সে বলবে, আমাকে যদি আর একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হতো, তাকে যদি আর একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয় তাহলে সে বলবে, আমাকে যদি আরো একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হতো। আল্লাহর হাবিব বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। এই লোভ, এই দুনিয়ার প্রতি মোহ, এই মোহাচ্ছন্নতা তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তার চোখ খুলবে। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রতি প্রতিযোগিতা, সম্পদের প্রতি মোহাচ্ছন্নতা তোমাদেরকে এমন ভাবে অন্ধ করে রেখেছে, তোমরা কবর পর্যন্ত চলে যাও, এরপরেও তোমাদের হুঁশ ফিরে আসে না। দেখছেন তো এরকম? আমি আরেকটা হাদিসে জানি পড়ছিলাম এরকম, যে মানুষ তার বয়স যত বাড়তে থাকে দুনিয়ার প্রতি মহব্বত তার আরো দৃঢ় হতে থাকে। হযরত আদম আলাইহিস সালামের ঘটনা কে না জানে? তাকে বয়স দেওয়া হয়েছিল 1000 বছর। হযরত আদম আলাইহিস সালাম তার 1000 বছরের মধ্যে থেকে 60 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন, সদকা করেছিলেন রূহের জগতে। দুনিয়াতে আসার পরে 940 বছর যখন তার হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, আয়েশা বললেন, ইয়া আদম, হে মানুষের পিতা, আপনার হায়াত ফুরায় গিয়েছে, সুতরাং চলেন, দুনিয়া ছেড়ে দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, কেন? আমার তো আরো 60 বছর সময় আছে, 60 বছর পরে আসো। আজরাইল আলাইহিস সালাম বললেন, 60 বছর আপনি দাউদ আলাইহিস সালামকে দান করে দিয়েছিলেন, মনে নাই?
সুতরাং চলেন, আপনার সময় শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বললেন, সম্ভব নয়, আমি আমার কোন সন্তানকে 60 বছর দিয়ে দেই নাই। হযরত আদম আলাইহিস সালাম তিনি একজন নবী, আদিম মানুষ, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে বানিয়েছেন, তার দ্বারাও এই ধরনের ত্রুটি হয়ে গেছে। এই ত্রুটি মানুষের মধ্যে আছেই, তবে দুনিয়ার মোহচ্ছন্নতা যত বেশি এড়িয়ে চলা সম্ভব তত বেশি এড়িয়ে চলতে হবে। 7 নম্বর রোগের কথা বলি, কৃপণতা একটা বড় রোগ। যে ব্যক্তি কৃপণ হয় সে নিজেও ভোগ করতে পারে না, আবার ইবাদত করতে পারে না ভালো করে, শুধু টাকার পেছনে ছোটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। অনেক মানুষ আছে এরকম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, অনুগ্রহ দিয়েছি, অসংখ্য রিজিক দিয়েছি, তাদেরকে টাকা পয়সা দিয়েছি, ওই সমস্ত লোকগুলি খুবই কিপটামি করে, আর তারা মনে করে হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, তারা মনে করে এটা, এই কৃপণতা বুঝি তাদের জন্য ভালো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, এই কৃপণতা তাদের জন্য ভালো নয়, এটা ভালো ফল আনবে না, কৃপণতা ভালো ফল আনবে না। এই কৃপণতা কোত্থেকে আসে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষের অন্তরের মধ্যে গিয়া কুমন্ত্রণা দেয়, তুমি ফকির হয়ে যাবা, দান করো না, তুমি ফকির হয়ে যাবে, সদকা করবা না, তুমি ফকির হয়ে যাবে, যাকাত আদায় করবা না, তুমি ফকির হয়ে যাবে, এটা অমুককে দিবা না, তুমি ফকির হয়ে যাবে, তারটা গ্রহণ করো, জুলুম করো, অত্যাচার করো, অনবিচার করো, তুমি ফকির হয়ে যাবে। এই কুমন্ত্রণা শয়তানে দেয়। সুতরাং কৃপণতা বাদ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই কৃপণতা থেকে যাকে মুক্ত করা হয়েছে, কেবল সেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। সুতরাং কৃপণতা করা যাবে না। কৃপণতা করলে পরে অন্তরে তাজকিয়া হয় না। 8 নম্বর রোগ হচ্ছে গীবত করা। গীবত হচ্ছে অনর্থক একটা অপরাধ, যার কোনো লাভ নাই। গীবত হলো অনর্থক একটা অপরাধ, যার কোনো লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবাত, ও আমার সাহাবীরা, গীবত কি জানো নাকি? যিকরুকা আখুকা বিমা ইয়াকরাহু, গীবত হলো ওই জিনিস যা তুমি এমন ভাবে বলবে, এমন তোমার ভাইয়ের কথাটা এমন ভাবে বলবে, তার অনুপস্থিতিতে যদি সে ওই কথাটা শুনে ফেলে কোনোভাবে, তাহলে অবশ্যই সে কষ্ট পাবে। তার আড়ালে সত্য কথাই বলেছো, এমন কথা বলেছো যা শুনলে পরে তোমার ভাই কষ্ট পাবে, তাহলে সেটা গীবত হয়ে যায়। আর যদি সত্য না হয়, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ভাইয়ের আড়ালে সত্য কথা বলি, তাহলে ও কি গীবত হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সত্য কথা বলো তাহলে গীবত হবে, আর যদি মিথ্যা কথা বলো তাহলে বুহতান হয়ে যায়। বুহতান হলো গীবতের চাইতে মারাত্মক অপরাধ। ধরেন আমি একটা খারাপ কাজ করি, এটা আপনি জানেন, এটা সত্য কথা, কিন্তু আমার আড়ালে আর একজনের কাছে বলছেন, সত্য কথাই বলছেন, তবুও গীবত হয়েছে। গীবত হলো কবিরা গুনাহ। এই গীবতের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। এই গীবতের গুনাহ মাফ চায় আনতে হবে বান্দার কাছ থেকে। এরপরে অনেকগুলি কথা ছিল, শেষ আর একটা কথা বলি, রাগ নিয়ন্ত্রণ করা। রাগ হচ্ছে অন্তরের একটা রোগ, যার মধ্যে দেখবেন যে মেজাজ খারাপ, অত্যাধিক রাগ করে জিনিসপত্র ভাঙে চুরা চুরমার করে, এরপরে সম্পর্ক নষ্ট করে, মানুষকে কত কথা বলে, এইগুলো হচ্ছে অন্তরের রোগ। এই রোগ আপনাকে সারাতে হবে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরকম, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে পারে। এই দুইটা গুণ যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি মহামানব। এই রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন,
জান্নাতি মানুষের লক্ষণ হলো এদের মধ্যে যখন রাগ উঠে যায় তখন তারা মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করার 4টা উপায় আছে। 1 নম্বর হলো চুপ থাকবেন। রাগ উঠছে, চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। 1। 2 নম্বর হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন। যতক্ষণ রাগ থাকবে ততক্ষণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই থাকবেন। 3 নম্বর হলো পজিশন চেঞ্জ করবেন। যদি দাঁড়ায় থাকেন বসে পড়বেন, আর যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়বেন, আর যদি শুয়ে থাকেন তাহলে আবার দাঁড়ায় পড়বেন। অর্থাৎ এক জায়গায় বসে থাকা যাবে না, পজিশন চেঞ্জ করতে হবে। 4 নম্বর হলো এরপরে যদি রাগ নিয়ন্ত্রণ না আসে তাহলে যা ওযু করবেন। ওযু যদি কাজ না হয় তাহলে গোসল করবেন, এরপরে মুখ খোলা যাবে না। একটা মুখ যদি আপনি খোলেন তাহলে সে রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা আল্লাহর নবীর হাদিস, আমার না। আমি যে সমস্ত কথা আমি বলেছি সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতকে কেন্দ্র করে, সেই সমস্ত কথাগুলি আমাকে আল্লাহ তাআলা এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা